আসসালামু আলাইকুম। হ্যালো পেরিক জনগণ, কেমন আছেন সবাই? আমি এই পটলের এত পরিমাণে বদনাম করি, তারপরও যখন এই পটল ভাজি সামনে আসে, না খেয়ে আমি ছেড়ে দেই না কিন্তু। কারণ এটা আমার অনেক অপছন্দের তরকারি হইলেও এর কিছু একটা মনে হয় আমার ভালো লাগে, তাই আমি চাইলেও ইগনোর করে যেতে পারি না। আজকে প্রায় অনেক দিন পরে আমাদের বাসায় ক্লাসিক অথেন্টিক টাইপের একটা বেগুন ভর্তা বানানো হয়েছিল। এই বেগুন ভর্তাটা একটু আলাদা বলার কারণ হচ্ছে, গত কয়েক মাস যাবৎ আমি লক্ষ্য করতেছি আমাদের বাসায় বেগুন ভর্তাকে মডিফাই করা হচ্ছে অনেক বেশি। মানে হয় আচারের তেল, না হলে আচার, এই টাইপের জিনিস মিক্সড করে ভর্তা করা হচ্ছে। কিন্তু আজকে শুধুমাত্র বেগুন, শুকনা মরিচ, পেঁয়াজ দিয়ে ভর্তা করা হয়েছিল। বেগুন যেহেতু পুড়িয়ে ভর্তা করলে বেশি মজা পাওয়া যায়, আজকে আমাদের বাসায় সেটাই করা হয়েছিল, মানে পুড়িয়ে ভর্তা করা হয়েছিল। এমনিতে সাধারণত বেশিরভাগ সময়ই সিদ্ধ করে ভর্তা করে ফেলা হয়, কারণ এই সিদ্ধ করে ভর্তাটা বেশি সহজ মনে হয় সবার কাছে। এই বেগুন ভর্তার সঙ্গে আজকে আমার আরেকটা পছন্দের তরকারি ছিল, সেটা হচ্ছে পুঁই শাক। আর পুঁই শাক যে কোনো মাছ দিয়ে রান্না করলেই আমি এর আসল টেস্টটা পাই। আর আজকে তো চিংড়ি দিয়ে রান্না করা হয়েছিল, তার মানে স্বাদ আজকে আরও ডাবল হয়ে গিয়েছিল। প্রায় বেশিরভাগ শাকের মধ্যেই আমি মাছ, মাংস এই টাইপের কোনো কিছুই খেতে পছন্দ করি না, কিন্তু এই পুঁই শাকের ব্যাপারটা একটু আলাদা। এই পুঁই শাকের মধ্যে মাছের ফ্লেভার না হইলে মনে হয় খুব একটা জমে না। তাই আমাদের বাসায় যেদিন পুঁই শাক আমাকে খাওয়ানোর ইচ্ছা থাকে, সেই দিন সাধারণত যে কোনো ধরনের মাছ দিয়েই রান্না করা হয়ে থাকে। আর আম্মু যেহেতু সব ধরনের মাছ খায় না, তাই চিংড়ি দিয়ে রান্না করার ট্রাই করে যেন সবাই খেতে পারে। পুঁই শাকের তরকারির সঙ্গে আরও ছিল ট্যাংরা মাছ ভুনা। এই ঢাকা শহরের ট্যাংরা মাছগুলা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু আজকের ট্যাংরা মাছগুলা একটু ডিফারেন্ট ছিল, কারণ ঢাকা শহরে আসা ট্যাংরা মাছগুলা বেশিরভাগই চাষ করা মাছ হয়ে থাকে। আর এই সমস্ত মাছগুলা থেকে কেমন যেন একটা বিচ্ছিরি গন্ধ আসে, যেটা আমার সহ্য হয় না। আর এই গন্ধটা রান্না করার পরেও সহজে যাইতে চায় না। কিন্তু আজকের মাছগুলাতে আমি ওই টাইপের কোনো গন্ধই পাই নাই। এই ট্যাংরা ভুনার পরে আরও ছিল চিংড়ি ভুনা। আমি জানি না আজকের সবগুলা মাছ কোথা থেকে আনা হয়েছিল। আজকের এই চিংড়িগুলার স্বাদটাও অন্যান্য দিনের চিংড়ির থেকে অনেকটাই আলাদা ছিল, মানে অনেক বেশি মজাদার ছিল। চিংড়ি দিয়ে অনেক বেশি খেয়ে ফেলার পরে ডালের কথা আমি ভুলেই গিয়েছিলাম। কিন্তু ডাল যেহেতু আমার অনেক পছন্দের একটা খাবার এবং আমি ডালকে ডিমের মতোই সম্মান করি, তাই আমি ডালকে ফেলে রাখতে পারিনি। শেষে একবারেই পুরোটা খেয়ে নিয়েছিলাম। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।